সপ্তাহে ৩ বার এই তেলটা ব্যবহার করলে নিজের হাতে নাতেই প্রমাণ পাবে। নারকেল তেলের সাথে মিশিয়ে ১ সপ্তাহ ব্যবহার করলেই বুঝবে কতটা উপকারী। তো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব নারকেল তেলের সাথে কোন জিনিসটা মিশিয়ে ব্যবহার করলে আমরা চুলের যত্নে খুবই উপকার পাবো। চুলের ঝরা পড়া সমস্যা, চুলের মানে উজ্জ্বলতা কমে যাওয়া, সব কিছু থেকে আমরা মুক্তি পাবো এই নারকেল তেলের সাথে মিশিয়ে আরেকটা জিনিস ব্যবহার করলে। তো দেখো, এখানে আমি তেলটা গরম করে নিয়েছি। তো আরেকটা জিনিস কি সেটাও মিশিয়ে নিয়েছি, সেটা আমি বলবো তোমাদেরকে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তারপর তোমরা বুঝতে পারবে। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার মাথায় আমি মানে সপ্তাহে ৩ বার কিভাবে এই তেলটা ব্যবহার করি। তো দেখো, দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আমার মাথায় অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করাটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, সত্যি বন্ধুরা, এই যে তেলটা, এই তেলটা ব্যবহার করে কিন্তু আমি আমার চুলের যত্নে খুবই ভালো উপকার পেয়েছি। আর আমি বেশিরভাগ ক্ষেত্রেই, আমার মেয়ের ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও, আমি বেশিরভাগ ক্ষেত্রেই আমি রাতের বেলায় কিন্তু এই তেলটা ব্যবহার করি। মানে মাথায় যখনই তেল লাগাই তখন কিন্তু আমি রাতের বেলায় তেলটা লাগাই, কারণ রাতের বেলা তেলটা লাগালে আমার মানে ভীষণ ভালো লাগে। আমার মাথাটা মনে হয় যে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তারপর মানে ঘুমোলেও যেন ঘুম আসে। সত্যি অসাধারণ লাগে আমার কাছে। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আর রাতের বেলা লাগালে আমার মনে হয় উপকারটাও বেশি হবে, ভালো হবে, সেজন্য আমি রাতেই লাগাই। তো দেখো, আমি চুলে একদম সুন্দর করে মানে ফাঁকা ফাঁকা জায়গায় কিন্তু ভালো করে তেলটা আগে লাগিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমার মাথায় না ছোট ছোট বেবি হেয়ার এসে গেছে। সত্যি এটা দেখে তো আমার ভীষণ ভালো লাগছে। আমি যে ঘরোয়া টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করি, যেগুলো ব্যবহার করি সবসময় আমি আর আমার মেয়ে চুলের যত্নে, সেগুলো ব্যবহার করে কিন্তু মানে নতুন নতুন বেবি হেয়ার বেরিয়েছে। এটা দেখে আমার ভীষণ মানে আনন্দ হচ্ছে মনে। কেন বলো তো? আমার চুল না একদম ফাঁকা হয়ে গিয়েছিল। সত্যি এগুলো ব্যবহার করে যে এতটা উপকার পেয়েছি, যার জন্য তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না। যার জন্য প্রতিটা মুহূর্তে যখন যেটাই করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো দেখো বন্ধুরা, ভালো করে পুরো মাথায় আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি। তো আজকে মেয়ের মাথায় লাগাচ্ছি না, আজকে আমি আমার নিজের মাথায় লাগাচ্ছি। দেখো কিভাবে লাগাচ্ছি, প্রতিটা মানে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে একদম স্ক্যাল্পে আঙ্গুল দিয়ে ভালো করে একটু মাসাজ করে করে লাগিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আমাদেরকে পুরো মাথাটা মাসাজ করতে হবে। আর বন্ধুরা, আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি হেয়ার কেয়ার টিপস নিয়ে। তো তোমরা যারা দেখোনি চটপট গিয়ে দেখে নাও। সত্যি বন্ধুরা, অসাধারণ মানে কাজ করবে, যেটা তোমরা ভাবতেও পারোনি। কারণ আমি, আমার মেয়ের বয়স কিন্তু 10 বছর, আমি আর আমার মেয়ে কিন্তু এই টিপসগুলো ব্যবহার করে আমাদের নতুন মানে হেয়ার এসে গেছে মাথায়। আর চুলগুলো তো ভীষণ ভালো লাগছে এখন দেখতে, সত্যি অসাধারণ লাগছে। মানে আমি নিজে ব্যবহার করে নিজে এতটা উপকার পেয়েছি, যার জন্য তোমাদেরকেও বারবার বলছি। কারণ এখন চুলের সমস্যা কিন্তু সবারই আছে। চুল রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, চুলের গ্রোথ হচ্ছে না, মানে চুল ঝরে যাচ্ছে, প্রতিনিয়ত চুল ঝরছে, তারপর চুল পেকে যাচ্ছে, অকালে চুল পেকে যাচ্ছে, অনেক ধরনের সমস্যা। মানে চুল নিয়ে ভীষণ চিন্তায় আছি আমরা সবাই। কিন্তু এই চিন্তা থেকে মুক্তি পেতে হলে কিন্তু প্রতিটা টিপস তোমাদেরকে ফলো করতে হবে। তো প্রতিটা টিপসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে এই যে মাথায় হেয়ার অয়েলিং করা। মানে সত্যি বন্ধুরা, মানে হেয়ার অয়েলিং খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। মানে মাথার নতুন চুল গজাতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। আমরা যখনই যে তেলটা ব্যবহার করব, সেই তেলটা কিন্তু হালকা গরম করে তারপর ব্যবহার করব। তো আমি ভিডিওতে দেখিয়েছি কিভাবে আমি তেলটা গরম করেছি।
মানে আমরা ডাইরেক্টলি কিন্তু তেলটা গরম করব না। একটা পাত্রে জল গরম করে সেটার মধ্যে আমরা একটা বাটিতে করে তেলটা দিয়ে তারপর তেলটা গরম করব। আর সবসময় চেষ্টা করবে যখনই মাথায় কোনো প্যাক বলো কোনো তেল বলো যেগুলোই ব্যবহার করবে সেগুলো কিন্তু মানে কাচের কোনো জিনিস পাত্রে নিতে, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো দেখো আমি নারকেল তেলের সাথে কি মিশিয়েছি। তো বন্ধুরা দেখো ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণ ভীষণ একটা উপকারী তেল, যেটা ব্যবহার করলে আমাদের মানে চুলের যাবতীয় যত সমস্যা আছে সব সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। তো আমরা যেহেতু ক্যাস্টর অয়েলটা ভীষণই ভারী, তো যার জন্য আমরা নারকেল তেলের সাথে মিশিয়ে যদি ব্যবহার করি তাহলে কিন্তু ভীষণ উপকারে আসবে। বন্ধুরা ক্যাস্টর অয়েল নিয়মিত ব্যবহারে কিন্তু চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে চুলকে আরও সুন্দর দেখায়। আর ক্যাস্টর অয়েলে রয়েছে ভিটামিন ই, মিনারেলস, প্রোটিন, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, যা চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতেও সাহায্য করে। এটি চুলের গোড়া মজবুত করতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে। চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনে এই ক্যাস্টর অয়েল। চুলের ফলিকলকে পুষ্টি সরবরাহ করে, যা চুলের বৃদ্ধিতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। চুলের মানে ভেঙে যাওয়া থেকেও রক্ষা করে এই ক্যাস্টর অয়েল। সত্যি বন্ধুরা তোমরা সপ্তাহে 3 বার অবশ্যই এই নারকেল তেলের সাথে ক্যাস্টর অয়েলটা মিশিয়ে হালকা একটু গরম করে তারপর তোমরা মাথায় এভাবে লাগাবে। লাগিয়ে 5-7 মিনিট অবশ্যই মাসাজ করবে একদম হালকা হাতে, নখ দিয়ে না আঙ্গুল দিয়ে। তো দেখবে তোমরা নিজের হাতে নাতেই প্রমাণ পাবে। সত্যি অসাধারণ একটা হেয়ার অয়েলিং তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। যেভাবে আমি আমার মাথায় হেয়ার অয়েলিং করে এভাবে মাসাজ করে আমি আমার চুলের যত্নে ভালো ফল পেয়েছি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। সত্যি বন্ধুরা তোমরাও এভাবে করবে। আমি তো রাতে করি, তোমরা চাইলে দিনেও করতে পারো। দিনে করে 1-2 ঘন্টা মাথাটা এভাবে রেখে তারপর শ্যাম্পু করে নেবে। তো আমি রাতে করে রাখি, তারপর সকালবেলা শ্যাম্পু করে নিই। তো এইভাবে করে কিন্তু আমার মাথার মানে চুলের যত্নে ভীষণ উপকার পেয়েছি। তো তোমরাও যদি এভাবে করো তাহলে কিন্তু ভীষণ ফল পাবে। দেখো বন্ধুরা আমরা কিন্তু ভিডিওতে বলি এই প্যাক লাগাও, ওই প্যাক লাগাও, টনিক লাগাও, এ করো সে করো, কিন্তু সব কিছুর মানে মূলে হচ্ছে মানে হেয়ার অয়েলিং করা। হেয়ার অয়েলিং করা কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী, কারণ ঠিকঠাকভাবে যদি হেয়ার অয়েলিংটা না হয় তাহলে কিন্তু আমাদের চুলের মানে চুল সুন্দর থাকবে না, চুলের যত্ন একদমই হবে না। তো চুলের যত্ন করতে হলে কিন্তু আমাদের প্রথমত হেয়ার অয়েলিং করতে হবে, একদম ভালো করে মানে মাসাজ করতে হবে। তারপর চুলটাকে এভাবে রাতে প্রতিদিন রাতে এইভাবে মানে একটা বেনি করে তারপর ঘুমাবে, দেখবে তোমাদের চুলের সব সমস্যা সমাধান হয়ে যাবে। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কাছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমরা এইভাবে ব্যবহার করে যদি উপকার পাও তাহলে অবশ্যই কমেন্টে এসে জানাবে যে তোমাদের কাছে কেমন লেগেছে আমার এই টিপসটা। তো বন্ধুরা আমি সবসময় এটাই বলবো যে মাথায় প্যাক লাগাও আর যাই লাগাও তোমরা সবসময় কিন্তু সপ্তাহে 3 বার অবশ্যই মাথায় হেয়ার অয়েলিং করবে, কারণ হেয়ার অয়েলিং না করলে কিন্তু তোমাদের চুলের সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে না, চুলের সমস্যা বেড়েই যাবে। তো সবসময় চেষ্টা করবে এভাবে হেয়ার অয়েলিং করে চুলটাকে বেঁধে তারপর রাতে শুতে, তো দেখবে তোমরা ভালো ফল পাবে। তো যাই হোক আমি কিভাবে মাসাজ করেছি কি কি দিয়েছি সব কিছু তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করেছি। তো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আজকের জন্য এতটুকু, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।